ডায়োরেটিক্স আর কিছু আমরা পড়বো। ডায়োরেটিক্স কাদের বলা হয় না? কেমিক্যালস দ্যাট ইনক্রিজ দ্য রেট অফ ইউরিন ফরমেশন। ঠিক আছে, বেশি করে চা খেলে কফি খেলে ইউরিনেশন বেশি হয়, সেরকম কিছু কিছু কেমিক্যাল এজেন্টস আছে, কি হবে না বডিতে মানে ওয়াটার বেশি বেরিয়ে যাবে শরীর থেকে, সেগুলো বলছি আমরা ডায়োরেটিক্স, কেমিক্যালস দ্যাট ইনক্রিজ দ্য রেট অফ ইউরিন ফরমেশন। কখন হয় না, যদি কারো প্রেশার বেশি থাকে, হাইপার টেনশন, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হার্ট ফেলিওর যদি হয়, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক রেনাল ফেলিওর, নেফ্রোটিক সিন্ড্রোম, সিরোসিস, গ্লুকোমা, হাইপার ক্যালসিমিয়া, অ্যাকুট মাউন্টেন সিকনেস। ঠিক আছে, এইসব ক্লিনিক্যাল সিচুয়েশনে ডায়োরেটিক্স ইউজ হয়। ঠিক আছে, ডায়োরেটিক্স কি করে না, অ্যাডজাস্ট ভলিউম অর কম্পোজিশন অফ বডি ফ্লুইডস। ডায়োরেটিক্স ড্রাগের প্রাইমারি টার্গেট হচ্ছে কিডনি, excrete water soluble end products of metabolism, and maintain hemostatic balance of water and electrolytes. তো ডায়োরেটিক্স পড়তে গেলে আমাদের নেফ্রনের স্ট্রাকচার আমরা জানি, সেই নেফ্রনটা দেখো এখানে, নেফ্রন, আর্টারি অ্যান্ড ভেন, গ্লোমেরুলাস, বার্ম্যান ক্যাপসুল, ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউব, হেনলিস লুপের এটা ডিসেন্ডিং লুপ, ডিসেন্ডিং লুপটা দেখো পাতলা, অ্যাসেন্ডিং লুপটা একটু চওড়া। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড লুপ, তারপরে হচ্ছে কালেক্টিং ডাক্ট। এখান থেকে ইউরেটার, ব্লাডার, এইভাবে নেফ্রন। তো নেফ্রনের কাজ হচ্ছে, প্রায় 1 মিলিয়ন নেফ্রনস আছে কিডনিতে। কেউ কি আসছে নাকি? তো এরকম হচ্ছে 120 ml per minute filtration rate. Most of the water electrolytes are reabsorbed. Filtration হয়ে reabsorption হয়ে যায়, আর ইউরিনটা হয় 1 ml per minute. তো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কাজ হচ্ছে 65 to 70% ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, 80 to 90% বাইকার্বনেট, ফসফেট রিঅ্যাবজর্পশন হয়ে যায় ব্লাড থেকে, 100% গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এন্ড ভিটামিন প্রক্সিমাল টিউবুলে হয়ে যায়। হাইলি পারমেবল টু ওয়াটার, আইসোটনিক। তারপরে হেনলিস লুপের কি কাজ আছে, এটা থিক অ্যাসেন্ডিং লিঙ্ক সেন্সেস সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। এখানে এই ওয়ালগুলো খুব থিক হয়, কিন্তু স্পেসটা ছোট, ওয়ালগুলো থিক অ্যাসেন্ডিং লিম্ব সেন্সেস সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। এখানে ম্যাকুলা ডেন্সা থাকে, অ্যানজিওটেনসিন 2 এনজাইম এখানে কাজ করে, কনস্ট্রিকশন করে, ডায়োরেটিক অ্যাকশন বা ডিক্রিজেস জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। হেনলি লুপের এটা ডিসেন্ডিং লিম্ব, পারমেবল টু ওয়াটার but not sodium and chloride and urea. और ascending লুপটা কি আছে না, পারমিয়েবল টু সোডিয়াম ক্লোরাইড ডিউ টু সোডিয়াম পটাশিয়াম এটিপিএস ফর্ম এখানে কাজ করে, ইউরিয়া নট ওয়াটার, ওয়াটার হয় না, ইলেকট্রোলাইটস গুলোর অ্যাবজর্পশন হয়। আর এদিকটাতে উল্টো। ঠিক আছে, তাহলে ডিসেন্ডিং লুপ লিম্প আর অ্যাসেন্ডিং লিম্পের মধ্যে এটা পার্থক্য। তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কি হয় না, ফাইন কন্ট্রোল অফ ইলেকট্রোলাইটস, এখানে মাত্র 2 থেকে 3% সোডিয়াম অ্যাবজর্পশন হয়, রিঅ্যাবজর্পশন। এখানে কাজ করে তোমার হরমোন গুলো, অ্যালডোস্টেরন, মিনারেলোকর্টিকয়েডস, which increase the excretion of potassium and H plus while retaining salt and water. তাহলে এখানে পটাশিয়াম এবং H plus এর এক্সক্রিশনটা বেশি হয়,
কন্ট্রোল করে অ্যান্ডোস্টেরন। অ্যান্টিডায়োরেটিক হরমোন ভ্যাসোপ্রেসিন যেটা আছে সেটাও ওয়াটার পারমিয়াবিলিটি টু ইনক্রিজ রিঅ্যাবজর্পশন। দুটো হরমোন এখানে কাজ করে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে, অ্যান্ডোস্টেরন অ্যান্ড ডিএইচ অ্যান্টিডায়োরেটিক হরমোন যেটা বলে আমাদের ভ্যাসোপ্রেসিন। তাহলে এই ফাংশন গুলো আছে নেফ্রনের, এগুলো তোমরা জানো ফিজিওলজিতে। ডায়াবেটিক্স চ্যাপ্টারে কি হচ্ছে টার্গেট অর্গান। তাহলে আমাদের ডায়াবেটিক্স কি করে না, কন্ট্রোল অর রেগুলেশন অফ মেকানিজম, চেঞ্জ ইন সলিউট অর ওয়াটার কন্টেন্ট এন্ড সিস্টেমিক অর রেনাল ব্লাড প্রেশার, এই দুটোকে কন্ট্রোল করে। রেনাল ব্লাড প্রেশার, সিস্টেমিক ওরা একজন জয়েন হতে চাইছে, জয়েন করে দিন। কে স্যার দিব্যেন্দু বলে বোধহয়। ছিল তো নাকি? ঠিক আছে, স্ক্রিনটা এসছে তো? হ্যাঁ স্যার। চেঞ্জ ইন সলিউট অর ওয়াটার কন্টেন্ট, সিস্টেমিক অর রেনাল ব্লাড প্রেশার, এখানে কি কি ড্রাগস কাজ করে? ড্রাগস ক্লাসেস অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, কার্বনিক অ্যানহাইড্রেস, ইনহিবিটরস এন্ড অসমোটিক্স। দুটো টাইপের ড্রাগস হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এন্ড অসমোটিক্স, অসমোটিক ডায়াবেটিক্স। আর যদি আমরা কেমিক্যালি ভাগ করি তাহলে থায়াজাইড টাইপের ড্রাগস আছে। সাইট অফ অ্যাকশন অনুযায়ী অনলি সাইট অফ অ্যাকশনে কাজ করে লুপ ফর হাই সিলিং ডায়াবেটিক্স, হেনলি লুপে কাজ করে যে ড্রাগগুলো তার হচ্ছে হাই সিলিং ডায়াবেটিক্স। আর একটা কি আছে, এফেক্টস অন ইউরিন কন্টেন্ট, পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স, পটাশিয়াম স্পিয়ারিং ডায়াবেটিক্স, বডি থেকে পটাশিয়াম বেরিয়ে যায় এবং তার দরুন ইউরিনেশন বেশি হয়। এফেক্টস অন ইউরিন কন্টেন্ট, তাহলে এই সমস্ত টার্গেটের উপরে কাজ করছে ডায়াবেটিক্স। Efficacy versus potency, ability to increase the urine formation, concentration of diuretic needed to produce response. Potency মানে কম কনসেন্ট্রেশনে বেশি কাজ করবে। এগুলো হচ্ছে সাইট অফ অ্যাকশন, হেনলিজ লুপ, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। সবচেয়ে ভালো কাজ করে হেনলিজ লুপ, এটা একটু বেশি আগে হয়ে যায় অ্যাকশনটা, আবার এখানে অ্যাকশনটা দেরি হয়ে যায়, টু লেট টু আর্লি। এবার ড্রাগস যেগুলো অ্যাকচুয়ালি আগে ইউজ হতো মার্কিউরিয়ালস, মার্কারি জাতীয় কম্পাউন্ড, সেটা এখন নো লঙ্গার ইন ইউজ। হ্যাঁ, তাহলে বেসিক্যালি ডায়াবেটিক্স দু ধরনের ব্রডলি ভাগ করা যায়, মার্কিউরিয়াল হচ্ছে নন মার্কিউরিয়ালস। তো মার্কিউরিয়ালস গুলো এখন আর ইউজ হয় না, এখানে টক্সিক এফেক্টস, প্লাস এখন অনেক রকমের ড্রাগস আছে। এটার জন্য কি হয় না, পেনফুল আইভি আর আইএম ইনজেকশন দিতে হয়, হাইপোক্লোরেমিয়া হতে পারে, অ্যালকালোসিস হতে পারে, ব্লকস chloride minus reabsorption leading to bicarbonate reabsorption and therefore sodium reabsorption, that is self-limiting, act by non-specific mechanism, knock out proteins via SH। তাহলে আমাদের বডির মধ্যে যে প্রোটিন অ্যাবজর্পশনকে বাধা দেয় মার্কারি, এই SH গুলোর সাথে রিঅ্যাক্ট করে ওটাকে ডিসিপিউট করে দেয়। এটা হচ্ছে ডাইরেক্ট। এবার ইনডাইরেক্ট ডাইরেক্ট, just don't act on the kidney directly, relax smooth muscle, stimulate cardiac muscles, dilate blood vessels, facilitate blood flow, increase energy। তাহলে ইনডাইরেক্ট অ্যাকশনটা কি জিনিস না, এটা আমাদের কিডনিতে কাজ করছে না, কিন্তু স্মুথ মাসেলসকে রিল্যাক্স করছে, স্টিমুলেট কার্ডিয়াক মাসেলস, কার্ডিয়াক আউটপুট যদি বেশি হয়, প্রেশার যদি বেশি হয় তখন ইউরিনেশন বাড়বে, ফিল্ট্রেশন রেট বেড়ে যাবে, জিএফআর, ডাইলেট ব্লাড ভেসেলস, ফ্যাসিলিটেড ব্লাড ফ্লো, ইনক্রিজ ইমিউন। ঠিক আছে, এই ধরনের এই যে আমরা বলছিলাম থিওফাইলিন চাপ যদি বেশি খায় ইউরিনেশন বেশি হবে, থিওফাইলিন, ক্যাফিন, এটা হচ্ছে ইনডাইরেক্ট ডায়াবেটিক্স। কিডনিতে অ্যাকশন নেই কিন্তু অন্যান্য জায়গায় অ্যাকশন আছে। স্মুথ মাসেলস,
রিল্যাক্স করে দেয়, সেজন্য ব্লাড ফ্লো বাড়বে এবং ইউরিনেশন বেশি হবে। মেকানিজম অ্যাকশন যে ডায়াবেটিস দু ধরনের, একটা হচ্ছে অসমোটিক্স ইনহিবিট ওয়াটার রিঅ্যাবজর্পশন এন্ড কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। অসমোটিক্স আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। অসমোটিক্স হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশনটা কমে যায়, তার জন্য ইউরিন বেশি তৈরি হবে। যদি বডিতে অ্যাবজর্পশনটা কম হয়, রিঅ্যাবজর্পশন, তাহলে একটু কালেক্টিং ডাক্ট বেশি করে ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে ইনহেল বেশি হবে। আর কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, যেটা কিনা কি করে রেজাল্ট, যদি ইনহিবিটর কার্বনিক অ্যানহাইড্রেজ একটা এনজাইম, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার থেকে H2CO3 কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড তৈরি হওয়া মানে H প্লাস তৈরি হওয়া। তাহলে এটা যদি ইনহিবিট করে দেয়, তাহলে এক্সচেঞ্জ অফ H প্লাস এর প্রোডাকশন কমে যাবে। প্রোডাকশন কমে গেলে সোডিয়াম প্লাস যে এক্সচেঞ্জ হয় সেটাও কমে যাবে। শরীরের মধ্যে বা নেফ্রনের মধ্যে Na প্লাস এর পরিমাণ বেশি থাকলে তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়াটার থাকবে, কিন্তু অসমোসিস, এই জন্য ইউরিনের পরিমাণ বাড়বে। Osmotics, relatively inert, low molecular weight, freely diffuse into renal tubules. Once in tubules, do not diffuse out. Water শরীর থেকে টেনে নেবে অসমোসিস প্রেসারের জন্য। যদি আয়নিক কনসেন্ট্রেশন ভেতরে বেশি থাকে, তো সোডিয়াম প্লাস বেশি আছে, বা কোনো সল্ট যেটা কিনা অ্যাবজর্পশন কম হয়, রিঅ্যাবজর্পশন, তাহলে এর পরিমাণ থাকলে কি হবে, ডিউ টু অসমোসিস বডি থেকে ওয়াটার নেফ্রনের ভেতরে চলে আসবে। নেফ্রনের মধ্যে ওয়াটার বেশি আসা মানে ইউরিনেশন বেশি হবে। ঠিক আছে, এগুলো কি freely diffuse into renal tubules or once in tubules do not diffuse out. উদাহরণ কিনা পলিঅলস, মানে যেগুলো সুগার জাতীয় অনেকগুলো ওয়েজ গ্রুপ আছে, পলিঅলস, ম্যানিটল, সার্বিটল, আইসোসারবাইট, বিভিন্ন সুগারস, গ্লুকোজ, সুক্রোজ, ইউরিয়া। ঠিক আছে, অসমোটিক্স সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন ডিক্রিজ করে, গ্রেটার ইউরিন ফ্লো, ডিক্রিজ ইন সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন। ডায়োরেটিক্স, অসমোটিক্স কি আছে, পলিঅলস, ম্যানিটলের এরকম স্ট্রাকচার, সার্বিটলের এরকম স্ট্রাকচার, আইসোসারবাইটের এরকম স্ট্রাকচার, বাইসাইক্লিক ফর্ম অফ সার্বিটল, ইউরিয়া, এগুলো ইউজ হচ্ছে অ্যাজ এ অসমোটিক ডায়োরেটিক্স। অসমোসিস করছে, অসমোসিস করলে কি হবে না, নেফ্রনের মধ্যে ওয়াটারের পরিমাণ বাড়বে। পরের মেকানিজম হচ্ছে ডায়োরেটিক্স কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। যে শরীরে মেটাবলিজম হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, ওয়াটারের সাথে রিয়াক্ট করে বাইকার্বনেট এই কার্বনিক অ্যাসিড তৈরি করছে, তার জন্য একটা এনজাইম লাগে কাজে, সেটা হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। ঠিক আছে, এবার H2CO3 যখনই তৈরি হবে, এটা ডিসোসিয়েট হবে H প্লাস এন্ড HCO3 মাইনাস। ঠিক আছে, কি হবে, ইনহিবিট দ্য ফরমেশন অফ কার্বনিক অ্যাসিড in proximal and distal tubular cells, limits number of H plus ions available to exchange with Na plus. So যদি H plus না থাকে, তাহলে Na plus এর সাথে এক্সচেঞ্জ হবে না। এক্সচেঞ্জ না হলে সোডিয়ামটা নেফ্রন থেকে বাইরে আসতে পারবে না। ঠিক আছে, কারণ সোডিয়ামটা নেফ্রনের মধ্যে থেকে যাবে। এটা সোডিয়াম থাকলে আবার ক্লোরাইড থাকবে, NaCl থাকা মানে ওর ইকুইভ্যালেন্ট অফ, মানে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন যদি বলো, সেই অ্যামাউন্টের ওয়াটার বাইট থেকে অসমোসিস হয়ে চলে আসবে নেফ্রনের মধ্যে। তখন ইউরিনে ওয়াটারের কন্টেন্ট বাড়বে, মানে ইউরিন বাড়বে। এনজাইম মাস্ট বি ফুললি ইনহিবিটেড, লিডস টু অ্যালকালাইন ইউরিন সিস্টেম। আমরা যদি এনজাইমটাকে ইনহিবিট করে দিই, H প্লাস তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। H প্লাস না হলে সোডিয়ামের সাথে এক্সচেঞ্জ করতে পারবে না। হ্যাঁ, তখন কি হবে, এগুলো একটা আমার অ্যাসিডোসিস, কারণ H প্লাসটা ব্লাড প্লাজমাতে থেকে যাবে, তাই ব্লাডের অ্যাসিডোসিস হয়ে যাবে, সিস্টেমিক অ্যাসিডোসিস। ঠিক আছে, ইউজ রিডিউস ইন্ট্রাঅ্যাকুলার প্রেশার, অ্যাকিউট মাউন্টেন সিকনেস প্রোফাইল অ্যাক্টিভ হিসেবে ইউজ হয়। সাইট অফ অ্যাকশন, সাইট অফ অ্যাকশন এন্ড অ্যাসিডোসিস। ডায়োরেটিক্স কার্বন ইনহিবিটর, এটা হচ্ছে ড্রাগ, কার্বন ডাইঅক্সাইড
plus water raised to the 3 plus mix reactants bound in active site. তাহলে এই যে এনজাইমটা এই ধরনের ড্রাগস গুলো এখানে কাজ করবে, এই এনজাইমটা আর কাজ করতে দেবে না, ইনহিবিট করে দেবে। Sulfonamide, sulfanilamide, antibacterial lead to alkaline urine, small diuretic effect. Substitution of sulfonamide's abolist activity. This here suggests more acidic sulfonamide would bind more tightly. Acetazolamide, that's a drug. Ethoxazolamide, a drug গুলো কাজ করে as a carbonic anhydrase inhibitors. Thiazide. Thiazides. Thiazides কিভাবে কাজ করে না? Major side of action হচ্ছে distal tubule, small amount of loop of Henle. Mode of action involves inhibition of sodium and chloride symport by a specific membrane-bound protein, not extensively metabolized. Major adverse effects হচ্ছে abnormalities in fluid and electrolyte balance. Structure is a thiazides. সালফার আছে, নাইট্রোজেন আছে, অ্যাজাইড, থায়াজাইডস। তিনটে নাইট্রোজেন থাকলে অ্যাজাইড বলে, সালফার থাকার জন্য সালফার থায়াজাইডস। তাহলে এই ধরনের স্ট্রাকচার দেওয়া ডাকবার জন্য থায়াজাইড এগুলো ডিস্টাল টিউবুলে কাজ করে, যেখানে কিনা সোডিয়াম অ্যাবজর্পশনটাকে ইনহিবিট করে। থায়াজাইড এবং থায়াজাইডের ডেরিভেটিভ বা থায়াজাইড লাইক স্ট্রাকচারস, কুইনাজোলিডিন ডেরিভেটিভ, এখানে সালফার নেই, অক্সিজেন আছে, হাইড্রোমক্স ট্রেন নেম, কুইনাজোলিন। থ্যালিমিডিন, এখানে এটা 6 মেম্বার নয়, এটা 5 মেম্বার হয়ে গেছে, এই পার্থক্য আছে। ক্লোরথ্যালিডোন, ঠিক আছে, এটা হচ্ছে থায়াজাইড লাইক, থায়াজাইডের মতোই ফাংশনটা করে। এরপরে হচ্ছে লুপ অর হাই সিলিং ডায়োরেটিক্স। লুপ মানে হেনলির লুপে যে ড্রাগগুলো কাজ করে, characterized by pharmacological similarities rather than chemical similarities. Peak diuretics is significantly greater than other diuretics. এই জন্য এই টার্মটা হচ্ছে হাই সিলিং, খুব বেশি ডায়োরেটিক্স, ঠিক আছে, এই জায়গায় কাজ করে তো হেনলিন লুপ, সেই জন্য ডায়োরেটিক অ্যাকশন 8 থেকে 10 গুণ বেশি আদার দেন থায়াজাইডস ডায়োরেটিক্স। সাইড অফ অ্যাকশন ইজ মেন অ্যাসেন্ডিং লিভ, মানে অ্যাসেন্ডিং লিভ মানে এইটা, এখানে হচ্ছে মেনলি কাজ করে হেনলি, উইথ স্মল এফেক্ট পসিবল ইন প্রক্সিমাল এন্ড ডিস্টাল টিউবুলস। Inhibits the luminal sodium, potassium and chloride contrasporter. Quick onset, short duration, তাড়াতাড়ি কাজ করে। ডেঞ্জার্স হচ্ছে ইমপ্রপার ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স। এটা ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করা উচিত না। হেনলিস হচ্ছে কি ল্যাসিক্স, তোমরা দেখেছো, ফিউরোসেমাইড বা ল্যাসিক্স, ঠিক আছে, orally active, faster by parenteral delivery, leads to excretion of many electrolytes, sodium, potassium, phosphate, calcium. মানে এগুলো ইউরিনের সঙ্গে এক্সক্রিট হয়ে যায়। ইউজ ফর এডেমাস, প্রাইমারিলি পালমোনারি এন্ড হাইপারটেনশন হলে এডেমা হয়ে যায়, পা হাত লোয়ার পোর্শন ফুলে যায়, চোখে গ্লোকোমা হতে পারে, এই ক্ষেত্রে ফিউরোসেমাইড বডি থেকে ওয়াটার বেশি করে বের করে দেবে। ওই যে হাই সিলিং মানে খুব বেশি অ্যাক্টিভ, রেট অফ ফিল্ট্রেশন খুব বেড়ে যায়, লুপ বলা হয়। লুপ মানে হেনলি লুপে কাজ করে, বা এবং যে রেটটা বেশি বলে বলা হয় হাই সিলিং ডায়োরেটিক্স। লুপ আর হাই সিলিং ডায়োরেটিক্স, ফিউরোসেমাইড, ইথাকট্রাইনিক অ্যাসিড, এই দুটো কম্পাউন্ড সিলেবাসে আছে, অ্যাসিক্স এন্ড এডেক্রিন, ইথাকট্রাইনিক অ্যাসিড, এরকম স্ট্রাকচার, ঠিক আছে। Based on effect on urine content, potassium sparing diuretics আর একটা ক্লাস হচ্ছে পটাশিয়াম স্পেয়ারিং। পটাশিয়াম স্পেয়ারিং এই কারণে হচ্ছে পটাশিয়ামটা বেশি বডি থেকে বেরিয়ে যায়। Work via blockage of luminal NA+ channels in the red distal tubule or via antagonism of aldosterone. অ্যালডোস্টেরনকে অ্যান্টাগোনাইজ করলে, অ্যালডোস্টেরন সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স রক্ষা করে আমাদের, সেটাকে অ্যান্টাগোনাইজ করে দিলে কি হচ্ছে না, সোডিয়ামটা এক্সচেঞ্জ হচ্ছে না পটাশিয়াম দিয়ে, তাই মানে এক্সচেঞ্জ হয়ে যাবে তোমার এটা
তখন পটাশিয়াম বেশি করে বেরিয়ে যাবে। ফেসিলিটিস reabsorption of potassium. These are used in combination with other diuretics, thiazide, loop diuretics. Hyperkalemia, side effects হচ্ছে hyperkalemia. তাহলে শরীরের মধ্যে ক্যালেমিয়া থেকে যাবে, সোডিয়াম বেশি করে বেরোবে, পটাশিয়াম থেকে যাবে, reabsorption of potassium, পটাশিয়ামটাকে স্পেয়ার। ঠিক আছে, সাইড এফেক্ট হচ্ছে hyperkalemia. Diuretics inhibitors renal epithelial sodium plus channel, small increase in cell excretion, blocks reabsorption of sodium, blocks secretion of HEK plus, not via mineralocortical aldosterone antagonism, mechanism related to inhibition of sodium plus channels, ADD. Amiloride তো মানে সিলেবাসে আছে, এগুলো হচ্ছে inhibitors of renal epithelial sodium plus channels, potassium sparing diuretics. অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, আরেকটা ভাগ হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। অ্যালডোস্টেরন যেটা কিনা আমাদের রিটেনশন অফ সল্টটাকে কন্ট্রোল করছে, ওয়াটার, সেটাকে অ্যান্টাগনাইজ করে দিলেও ডায়ুরেটিক অ্যাকশনটা দেখা যায়। রিভিউ দেওয়া আছে, স্লাইডটা এখানে শেষ করা হলো। এটা বানাচ্ছিলাম, ওটা এটা স্টেট কাউন্সিলে পাবে না, আমারই বানানোর কথা ছিল, আগের স্ট্রাকচার ফাকচারগুলো দেওয়া নেই। আর একটা স্লাইডে যাই। আমাদের বইটা আছে পিভি বুকসটা, সেখানে এগুলো আছে। ডায়ুরেটিক্সের কাজ হচ্ছে ইনক্রিজিং সোডিয়াম and chloride excretion. Agents are generally employed for treatment of all types of edema, abnormal retention of salt and water. Main disease associated with edema are congestive heart failure, renal, hepatic or pulmonary disease. Also used either alone or in combination with other antihypertensive agents in treatment of increased blood pressure, hypertension. Mainly দুটো ভাগে, mercurial and non-mercurial. Mercurial এটা আগে ইউজ হতো, এখন আর ইউজ হয় না, প্রোটিনের সাথে রিঅ্যাক্ট করে যায়, সালফাইডাল এনজাইম causing increased urine output. However, they have been replaced by much better, safer drugs. Non-mercurial আমরা আলোচনা করলাম এখন, thiazides, osmotic diuretics, carbonic anhydrase inhibitors, high ceiling diuretics, aldosterone inhibitors, sulfonamide diuretics, thiazides, chlorothiazide সিলেবাসে আছে এরকম স্ট্রাকচার, দেওয়া আছে, সালিভিক ব্র্যান্ড নেম। হাইড্রোক্লোরোথিয়াজাইড, ক্লোর এন্ড হাইড্রোক্লোর, যেখানে এই গ্রুপটা নেই, নেই। ঠিক আছে, এখানে ডাবল বনটা আছে, এখানে ডাবল বনটা নেই, হাইড্রোজেন হাইড্রোক্লোরোথিয়াজাইড। বেনজথায়াজাইড, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর, হাই সিলিং ডায়ুরেটিক্স, ফিউরোসেমাইড, সিক্স, এখানে বনটা দেওয়া নেই, এটা বন্ড হবে, এটা স্টার দেওয়া স্ট্রাকচার, ফিউরোসেমাইড। ফিউরান আছে বলে ফারফিউরাইল, 4 ক্লোরো এন ফারফিউরাইল, 5 সালফামোইল অ্যানথানিলিক অ্যাসিড। ঠিক আছে, অ্যানথানিলিক অ্যাসিড বলা হয় কাকে না, বেঞ্জিনিকের মধ্যে যদি এটা বেঞ্জয়িক অ্যাসিড, আর এখানে যদি NH থাকে, NH2, তাহলে বলা হয় অ্যানথানিলিক অ্যাসিড। ঠিক আছে, মানে অ্যামিন আর কার্বক্সিলিক গ্রুপ যদি থাকে তখন বলা হয় অ্যানথানিলিক অ্যাসিড। ফিউরোসেমাইড, Lasix ব্র্যান্ড নেম। এথাক্রাইনিক অ্যাসিড এরকম স্ট্রাকচার। অসমোটিক ডায়ুরেটিক্স, ইউরিয়া আছে, ম্যানিটল আছে, স্ট্রাকচার, স্ট্রাকচারটা লিখতে হবে।
তাহলে ডান দিকে আছে এই প্রথম দুটো এইচ, তারপরে ওইচ ওইচ ওইচ, ওইচ এইচ এইচ ওইচ ওইচ, মানে ছটা ওইচের এই মানে 6 6, এদিকে 3টে 4 5 6, হ্যাঁ ছটা ওইচ আছে স্মিথ ট্রপ। অত কিছু লাগবে না কেমিস্ট্রিতে, জাস্ট ক্লাসিফিকেশন, স্ট্রাকচার, চেইন নেম, ফিজিক্যাল প্রপার্টিজ, এগুলো দেবে। ঠিক আছে।